বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বিশাল আয়োজন। মা আর ফুপু হচ্ছে সেমাই পিঠা কাটছে, আর নাহিনের আব্বু আসছে, তাই জন্য এগুলো বানানো হচ্ছে। আর শীতের মধ্যে শীতের পিঠা খাবো না বা শীতের সেমাই খাবো না, সেটা কি করে হয়? তো শীতের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে কমন বিষয়। প্রত্যেক গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতেই কিন্তু সেমাই পিঠা, ভিজা পিঠা, ভাপা পিঠা এগুলো তৈরি হচ্ছে। আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম না। যেহেতু নাহিনের বাবা আসছে, তাকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আমরা সবাই খাবো, সেই জন্যই সেমাই পিঠা কাটা হচ্ছে। তো আমাদের বাড়িতে সবাই কিন্তু মিষ্টি জিনিস তেমন পছন্দ করে না, তবে আমরা যারা যারা পছন্দ করি তাদের জন্যই রান্না হচ্ছে। আমার মা আর ফুপু হচ্ছে একদম সকাল ভোরবেলা এগুলো কেটে নিচ্ছে, তারপরে হচ্ছে এগুলাকে মিঠাইয়ের শিরা জাল দিয়ে ঘন দুধ দিয়ে রান্না করা হবে। আপনাদের এলাকায় এই সেমাই পিঠাকে কি কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো সেমাই পিঠাই বলি, অনেকে কাটা পিঠাও বলে, বাট আমাদের এলাকায়, আমরা মুন্সিগঞ্জের মানুষ, আমরা মুন্সিগঞ্জে সেমাই পিঠা বলি এটাকে। আর এই পিঠাগুলো ধরতে আমার কাছে এত ভালো লাগে, একদম মানে খুব ভাল লাগে, দেখতেও ভাল লাগে আমার কাছে, আর এটা খেতেও আমার কাছে ভীষণ ভাল লাগে। আর অনেকে আছে ঠান্ডা হলে ভাল লাগে, কিন্তু আমার কাছে কেন জানি গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে। কমেন্ট করে এটার নাম বলতে ভুলবেন না, কার এলাকায় এই পিঠাকে কি নামে ডাকা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। শীত মানে শীতের পিঠা, শীতের সেমাই না? এই যে মাটির চুলায় সেমাই রান্না হচ্ছে। এই অসভ্য বানর, তোদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। গেট আউট। বিসমিল্লাহ। সেমাই পিঠা, হ্যাঁ। একসাথে ছাড়ে না, একটু একটু পরে পরে ছাড়ে। রাজীবের মা রান্তাছি, এই যে দেখে যা তো ব্যাগ কড়াই সিরাই দম যাবনি না, আবার কড়া রেখে আমি কই থুয়া দাও, হুগায় পরে খাওন যায়। সকালে রাজীবের মায়ের দেখে নি কাটাইছি, এই যখন রান্তাছি। কি করে এই যে ফুড, হোমমেড ফুড, হ্যাঁ যে তো খাওয়ানো আছে সব বিক্রি করে, মানে কোন নাই যে এটা ঠিক আছে না। যখন তোর মা রাতাই তো হইছিল না, পরে হেই হারা দিয়ে তো দাদুরকে চাইনা দেব না, বহু না কই গেছিলেন, এই থাকেন জান না গল্প করে রাম দেখায় যায়নি, গল্প করলো ভালো লাগে। যায়েন না, যায়েন না, গল্প করবার লিগেই ঘর থেকে বাইরে, আমাদের ঢাকা শহরে তেল লিগেই ভালো লাগে না। এই যে
পৃথিবীর প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য এরকম কষ্ট করেই রান্না করে। আর বিশেষ করে গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর দেখতে হয়তো মনে হয় যে অনেক সহজ, কিন্তু আসলেই সহজ না। আমরা যারা গ্রামে থাকি তারাই জানি মাটির চুলায় রান্না করা কতটা কঠিন। কারণ আমি গ্রামে থাকি, তারপরও মাটির চুলায় রান্না করা আমার জন্য অনেক কষ্টসাধ্য। আমার মা অনায়াসে খুব তাড়াতাড়ি সুন্দর করে এভাবে রান্না করে ফেলে। তো যাই হোক, ভিডিওটা আর তেমন বড় করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আর মাশাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে। রান্না শেষ করে মা হচ্ছে বাটিতে বাটিতে সবাইকে বেড়ে দিচ্ছে। এখন আমি, নাহিনের বাবা, নাহিন, আমরা বাড়ির সবাই মিলে খাবো। আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। খেজুরের গুড়ের একদম গ্রান আসতেছে, আর মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা আর তেমন বড় করব না, এখানেই সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।